नमस्कार सबाई केमन आছেন कुकिंग लाभार चैनेले आपनादेरके अनेक अनेक अभिनंदन। प्रतिदिनेर मतो आजकेও आमी निउ रेसिपि निये आपनादेर सामने हाजिर हयेछि। एकदम घरोया पद्धतिते এই রেসিপিটা তৈরি করা হচ্ছে। এই রেসিপিটার নাম হলো খাসির মাংসের লাল লাল পাতলা ঝোল। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তবে আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে থাকেন। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি খাসির মাংস। এখানে খাসির তেলও আছে খানিকটা। এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিব এখন। ধোয়া হয়ে গেছে। এবার আমি মশলার উপকরণ নিয়ে নিয়েছি। এখানে গোটা ধনে, শুকনো লঙ্কা নিয়ে নেব, গোটা জিরে নিয়ে নিলাম, 3 থেকে 4টা গোলমরিচ নিয়ে নিলাম, আদা, এখানে কেটে নিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচা চেরা লঙ্কা আর আলু। মশলাটা বাটা হয়ে গেছে প্রায়। এখানে বেটে রাখা উপকরণগুলো এক করে মাংসের মধ্যে দিয়ে দিলাম। কেটে রেখেছিলাম আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সবগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু বেশি করে সরষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি 1 ঘন্টা রেখে দিব চাপা দিয়ে। এখানে খাসির তেলও আছে, এগুলো আমি এখন ইউজ করব না। এবার গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল দিয়ে দিলাম, একটু বেশি করে দিব। ফোড়নে দিলাম তেজপাতা, গোটা জিরে দিয়ে দিলাম, দারচিনি 2 টুকরো দিয়ে একটু হালকা বাদামি রং হতে দিব। হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টা চাপা দিয়ে রেখেছিলাম খাসির মাংস, এগুলো আমি এবার কড়াইতে দিয়ে দিব, একটু নেড়ে নিব। দেখুন কালারটা কি দারুণ হয়েছে। এবার এদিকে চুলায় আমি গ্যাস অন করে ফোটানোর জন্য গরম জল দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিব। দেখুন মাংসের থেকে প্রায় তেল বের হয়ে আসছে। এবার আমি ফুটন্ত গরম জল দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে 5 থেকে 10 মিনিট রেখে দেব। এদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, একটুখানি জিরে আর দিয়ে দিলাম রসুন। একটু শুকনো খোলায় ভেজে নিব। এখন ঝোলটা ফুটে গেছে। এবার আমি দিয়ে দেব খাসির চর্বিগুলো দিয়ে তারপর আমি 7 থেকে 8 মিনিট জাল দিয়ে নিব। দেখুন কালারটা কি দারুণ আসছে। তারপর এদিকে শুকনো খোলায় ভেজে রাখা উপকরণগুলো আমি সবগুলো বেটে নেব। বাটা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। নামানোর 2 থেকে 1 মিনিট আগে গরম মশলাটা দিয়ে নামিয়ে নিলেই আমার খাসির মাংসের লাল লাল পাতলা ঝোল রেডি। তো এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে অসাধারণ একটি রেসিপি। আশা করব এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
তো আবারও দেখা হচ্ছে কোনো নতুন একটি রেসিপি নিয়ে। তত পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, তো আমার পাশে থাকুন।